এই লেকচারে ইনশাআল্লাহ অ্যাঙ্গেল মডুলেশন নিয়ে ডিসকাস করার ইচ্ছা আছে। তো এতক্ষণ আমরা দেখছিলাম অ্যামপ্লিচিউড মডুলেশন, অর্থাৎ সবসময় আমরা অ্যামপ্লিচিউডেই চেঞ্জ করছি, কজ দিয়ে গুণ করছি, হাবিজাবি করছি। এখন হচ্ছে আমরা অ্যাঙ্গেল নিয়ে কাজ করব। তো স্যার বলছে যে অ্যাঙ্গেল মডুলেশন অনেক করি না, আসলে ভয় পাওয়ার কিছু নেই, এটা সহজই। আচ্ছা, তাহলে এখানে কনসেপ্টটা হচ্ছে যে অ্যাঙ্গেল হবে হচ্ছে এখন মেসেজের ফাংশন, অর্থাৎ মেসেজের সাথে সাথে অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, অ্যামপ্লিচিউডটা সেম থাকবে। সো এখানে এটার তাহলে কী দাঁড়াচ্ছে? আচ্ছা, প্রথমে এখানে কিছু জিনিস বুঝাইছে, এত কিছু আসলে বোঝা লাগবে না, জাস্ট এটা জানলেই চলবে যে ওমেগা ইকুয়ালস টু ডিডিটি অফ থিটা, অথবা থিটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ওমেগা ডিটি। ওমেগা কি? ওই যেই কোসাইন বা সাইনটা আমরা পাঠাবো সেটার ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি, আর থিটা অফ টি তো হচ্ছে অ্যাঙ্গেলটা, যেটা টাইমের ফাংশন, টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। সো এই যে এটাই হচ্ছে আমাদের মেইন আইডিয়াটা, যে থিটা হবে হচ্ছে এম অফ টি এর ফাংশন। পিএম মানে হচ্ছে ফেজ মডুলেশন। অ্যাঙ্গেল মডুলেশনের দুইটা স্পেশাল কেস, ফেজ মডুলেশন আর ফ্রিকোয়েন্সি মডুলেশন, আমরা দুইটাই দেখব। তো ফেজ মডুলেশনের স্পেশালিটিটা কি? এখানে হচ্ছে ফেজ যেটা, অর্থাৎ যেটা অ্যাঙ্গেল, সেটা মেসেজের সাথে প্রপোর্শনালি চেঞ্জ হয়। তাহলে সেটা যদি মেসেজের সাথে প্রপোর্শনালি চেঞ্জ হয়, তাহলে আমি যদি মানে মেইন যে ফাই অফ পি এম অফ টিটা লিখি, সেটা কী হবে? সেটা হবে এ কজ, তারপর হচ্ছে এই পুরা অ্যাঙ্গেলটা, মানে এই থিটার মানটা বসায় দিছি। তো এখন আমি ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি কীভাবে পাবো? এই অ্যাঙ্গেলটাকে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে ওমেগা সি প্লাস কে পি এম প্রাইম অফ টি, অর্থাৎ ইনস্ট্যান্টিনিয়াস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা মেসেজের ডিফারেন্সিয়েশন করলে যেটা আসে তার সাথে সাথে সে চেঞ্জ হচ্ছে লিনিয়ারলি। তো এখানে যেটা লেখা আছে, চেঞ্জ করলাম ফ্রিকোয়েন্সিতে, ফেজে ইফেক্ট পড়লো কিন্তু ফ্রিকোয়েন্সির উপর। অ্যাকচুয়াল ইফেক্টটা আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্সির উপরই পড়তেছে। আর ফ্রিকোয়েন্সি মডুলেশন, এটা দেখলাম ফেজ মডুলেশন। আর ফ্রিকোয়েন্সি মডুলেশনে কী হবে? ফ্রিকোয়েন্সি মডুলেশন হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস যে ফ্রিকোয়েন্সি, সেটা মেসেজের প্রপোর্শনালে চেঞ্জ হবে। যে মেসেজের যে কেএফ জাস্ট একটা কনস্ট্যান্ট, মেসেজের প্রপোর্শনালে ইনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমি এখান থেকে অ্যাঙ্গেল কীভাবে পাবো? অ্যাঙ্গেল পাবো হচ্ছে ইন্টিগ্রেট করলাম, এটা আসলো এই যে বড়, আচ্ছা এটা এটা পরে আসতেছে। তাহলে ফাইভ এফ এম অফ টিটা কী দাঁড়াচ্ছে? এ কজ এই জিনিসটা। সো এটা হচ্ছে এফ এম। আচ্ছা, এখন এখন একটা মেসেজ নিলাম সাইনাসয়েডাল, এটা হচ্ছে ক্যারিয়ার, যেটার ফ্রিকোয়েন্সি বেশি। সো এখন আমি চাই এই এফ এম সিগন্যালের গ্রাফটা কীরকম হবে আর পিএম সিগন্যালের গ্রাফটা কীরকম হবে সেটা বের করতে। সেটার জন্য আমাদের কী জানতে হবে? খেয়াল করলে দেখবা যে পিএমে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্সিয়েশনের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, মানে মেসেজের ডিফারেন্সিয়েশনটা। আর এফএমে ফ্রিকোয়েন্সিটা মেসেজের প্রপোর্শনাল চেঞ্জ হচ্ছে, একটা এম প্রাইম অফ টি এর প্রপোর্শনাল, একটা এম অফ টি এর প্রপোর্শনাল। সো আমি যদি এফএমটা আঁকতে চাই, এফএমে হচ্ছে ডিরেক্ট মেসেজের প্রপোর্শনাল। সো এই যে প্রথমে স্লোপ না, সরি, আমি তো নর্মাল মেসেজ নিয়ে চিন্তা করবো। প্রথমে মেসেজটা জিরো থেকে আস্তে 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 বাড়তেছে। তো এই যে এই পর্যন্ত সে বাড়লো, এবং এখানেও খেয়াল করে এফ এম সিগন্যালটার ফ্রিকোয়েন্সিও আস্তে আস্তে বাড়তে বাড়তে এই পর্যন্ত বাড়ছে। এবার এখন আবার এম অফ টি এর কমতেছে, কমতে 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 এই পর্যন্ত সে কমছে। সো এখানে যে ফ্রিকোয়েন্সিও কমতে 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 এই পর্যন্ত কমছে। তারপর আবার এম অফ টি বাড়তেছে, এখানেও আবার ফ্রিকোয়েন্সি আস্তে 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 বাড়তেছে আর কি। তো আর পিএমএ কী হবে? পিএমএ হচ্ছে আমাকে যেটা করতে হবে, এটা হচ্ছে সাইন সিগন্যালটা, তো এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে কোসাইন, সো কোসাইনটা নিতে হবে আর কি। এই হচ্ছে কোসাইন ডট ডট দিয়ে যেটা দেখানো হচ্ছে, এটার রেসপেক্টে চিন্তা করতে হবে। তো কোসাইনটার ক্ষেত্রে এই পয়েন্টে হাইয়েস্ট ছিল, আস্তে আস্তে কোসাইন এই পর্যন্ত কমছে। তো এই পর্যন্ত কমলে যে ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে এই যে কমতেছে 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 এই পর্যন্ত সে কমবে। তারপর হচ্ছে মেসেজ বাড়তেছে। সো এই একটু ভুল লাগছে মনে হয়। তো এইখান থেকে এখানে হচ্ছে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে, মানে কাছাকাছি আসতে থাকবে আর কি, এই পর্যন্ত কাছাকাছি আসবে। তো এই হচ্ছে এফ এম পি এম এর বেসিক। এখন কোনটার ব্যান্ডউইথ কেমন, এটার একটা ফ্যালাসি দেখানো হয়েছে এখানে, যে ধরলাম যে এফ এম এর জন্য যদি চিন্তা করি, একটাই কোসাইন সিগন্যাল, যেটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা সি। তো ওমেগা সি এর রেঞ্জটা আমরা চিন্তা করতেছি যে এটা হচ্ছে কনস্ট্যান্ট ওমেগা সি, আর কে এফ হচ্ছে কনস্ট্যান্ট। মেসেজের পিক এম অফ টি এর পিক যদি হয় এম টি, তাহলে ওমেগা সি প্লাস কে এফ এম পি হচ্ছে ম্যাক্সিমাম সম্ভব। আর এই যে ওমেগা সি এইদিকে কে এফ এম পি যেতে পারবে, এদিকে কে এফ এম পি যেতে পারবে। সো টোটাল 2 KFMP, এটাই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ হওয়া সম্ভব। তো এখান থেকে আর কি ওনারা চিন্তা করছিলেন, মানে যারা এফ এম বানাইছে প্রথম, যে আমি যদি কে এফ এর মানটা অনেক কমায় ফেলি তাহলে ব্যান্ডউইথ অনেক কমে যাবে। আসলে এখানে একটা ফ্যালাসি আছে, ফ্যালাসিটা একটু পরে ব্যাখ্যা করা হবে।
তাহলে এই ছিল হচ্ছে আমাদের এফএম সিগন্যালটা। ইন্টিগ্রেশনের বড় একটা টার্ম ছিল, সেটাকে আমরা এ অফ টি দিয়ে রিপ্লেস করলাম এই যে এখান থেকে। এখন তারপর এ কস থিটা, এটাকে কি লেখা যায়, এ টু দি পাওয়ার আই থিটার রিয়েল পার্ট। সো এখান থেকে আর কি এটা লিখছে যে এটা হচ্ছে কমপ্লেক্সটা, এই জন্য ক্যাপ দিয়ে বোঝাচ্ছে, সেটা রিয়েল পার্ট হচ্ছে আমাদের এফএম সিগন্যালটা মেইন যেটা। তো ই টু দি পাওয়ার এটাকে ভাঙছে, ভেঙে ই টু দি পাওয়ার জে কে এফ এটি, এই পার্টটুকুকে ম্যাকলরিন দিয়ে ভাঙছে, মানে ই এর সিরিজে ভাঙার পর এটার সাথে কিন্তু ই টু দি পাওয়ার জে ওমেগা সিটি গুণ আছে। তো এই দুইটা গুণ অবস্থায় আছে। এখান থেকে রিয়েল পার্টটুকু নিলে আমি ফাই এফ এম সিগন্যালটা পাবো। রিয়েল পার্টটা এখানে নেওয়া হয়েছে, রিয়েল পার্টটা নিলে এই ইনফাইনাইট সিরিজটা আসে। তো ন্যারো ব্যান্ড এফ এম এর জন্য শর্ত হচ্ছে কে এফ এটিটা স্মল হতে হবে, যেখানে মনে হয় দেখাইছে। আচ্ছা, প্রথমে এখানে ইন জেনারেল ব্যান্ডউইথটা হিসাব করছে। ব্যান্ডউইথটা কি হবে, কজ ওমেগা সি হবে হচ্ছে ওমেগা সিতে একটা ইম্পালস। তারপর এটা হবে কি, এটা হচ্ছে ওমেগা সিতে এটি এর একটা ব্যান্ডউইথ, আর এখানে হবে ওমেগা সিতে এ স্কোয়ার টি এর একটা, সরি, একটা শেপ তৈরি হবে। এ স্কোয়ার মানে হচ্ছে টু বি ব্যান্ডউইথ। সো আস্তে আস্তে বাড়তে থাকবে। সো থিওরিটিক্যালি আমরা বলতে পারি যে ইনফাইনাইট, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি যেটা সুবিধা হয় সেটা হচ্ছে মানে হায়ার টার্মগুলো আমি বাদ দিয়ে দিতে পারি, ইনসিগনিফিকেন্ট হয়ে যায় আর কি। ন্যারো ব্যান্ডের জন্য যেটা বলতে পারি যে আমরা প্রথম দুইটা টার্ম নিলেই হয়ে যাবে, এই দুইটা, এর পরেরগুলা ইনসিগনিফিকেন্ট হয়ে যায়। সো তাহলে ন্যারো ব্যান্ড এফ এম এর ইকুয়েশন আসতেছে এইটা। একইভাবে আমি ফেজ মডুলেশন দিয়ে যদি হিসাব করতাম তাহলে এটা হতো পিএম এর ইকুয়েশন। লেকচার এখানেই শেষ। আমি একটু ইয়েতে যাচ্ছি স্যারের, এখানে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। ওরে আমার ল্যাপটপ রে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে পিএম এর ইকুয়েশন আর এফএম এর ইকুয়েশন, এগুলো আমরা দেখে আসছি। এখানে হচ্ছে গ্রাফটা দেখানো হচ্ছে, এটা আমরা দেখছি। তারপর হচ্ছে রিলেশন বিটুইন এফএম অ্যান্ড পিএম দেখাইছে। এটা কি, আমি যদি ফ্রিকোয়েন্সি মডুলেটরটা যদি আমার হাতে থাকে, আমি সেটা দিয়ে কিন্তু ফেজ মডুলেটর বানাইতে পারি। জাস্ট এম অফ টিকে ডিফারেন্সিয়েট করবো, ডিফারেন্স করে সেটাকে আমি ফ্রিকোয়েন্সি মডুলেটর পাঠাই দিব। এগুলো তোমরা একটু নিজেরা চিন্তা করলে বুঝতে পারবা যে ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটর আমার হাতে থাকলে ফ্রিকোয়েন্সি এফএম আর পিএম অ্যাকচুয়ালি একই জিনিস, দুইটার মধ্যে আর কোনো ডিফারেন্স নাই। এটা তেমন কিছু না। এখানে হচ্ছে ফ্যালাসিটা দেখানো হয়েছে, যেটা আমি বলছি যে 2 kFMP আসলে কেএফ যদি আমি অনেক কমাই দিই ব্যান্ডউইথ কমে যাবে, কিন্তু আসলে কমে না। সমস্যাটা কোথায় এটা আমরা একটু পরে দেখব। এখানে হচ্ছে ইকুয়েশনটা দেয়া আছে, এটা বাদ দিলাম। ন্যারো ব্যান্ড এফ এম পি এম এর ইকুয়েশন বাইর করছে, সেটাও দেখাইছি বাদ। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে হবে যে এই ন্যারো ব্যান্ড এফ এম এর ব্যান্ডউইথ হচ্ছে 2B। কেন? কারণ ওমেগা সিতে একটা ইম্পালস, এটা আমরা জানি, আমরা ডিএসবিতেই এগুলো দেখে আসছি। যাই হোক, আর বললাম না। এখানে ন্যারো ব্যান্ড জেনারেশন দেখানো আছে, সেটাও খুব ইজি। যদি আমি ফেজ মডুলেশনের জন্য চিন্তা করি, এখানে কি করতে হবে, এখানে হচ্ছে দুইটা টার্ম, একটা হচ্ছে এ কজ ওমেগা সিটি আর একটা হচ্ছে এ সাইন ওমেগা সিটি ইন্টু কেপিএমটি। তাহলে এটা কীভাবে করা হয়েছে, যে এমটি মেসেজটা আসতেছে সেটার সাথে এ সাইন ওমেগা সিটি কেপি এটা গুণ করছে, তাহলে যে এই জিনিসটা আমি পেয়ে গেছি। আর এই পাশে এ কজ ওমেগা সিটি আছে, এটার সাথে এটা যোগ করছে, তাহলে ন্যারো ব্যান্ড পিএম তৈরি হয়ে গেছে। ন্যারো ব্যান্ড এফএম এর জন্য জাস্ট একটা এক্সট্রা ইন্টিগ্রেটর লাগবে আর কি। এই তারপর হচ্ছে আমরা মেইন কথায় চলে আসি যে এম অফ টি এর ব্যান্ডউইথ হচ্ছে বি। তাহলে আমরা এখন একটু ওয়াইড ব্যান্ড এফএম এর ব্যান্ডউইথ অ্যানালাইসিস করব। কীভাবে করব, এই যে এই হচ্ছে আমাদের মেইন মেসেজটা, গাঢ় এখান দিয়ে দেখানো হচ্ছে। এটাকে আমরা স্টেয়ার কেস অ্যাপ্রক্সিমেশন করতেছি, মানে ধরে নিলাম যে এতটুকু জায়গায় এসে কনস্ট্যান্ট, তারপরের টাইমে এই কনস্ট্যান্ট, এইভাবে আর কি। এটাকে সিঁড়ির মতো দেখতে দেখে স্টেয়ার কেস বলা হয়েছে। তো আমি প্রতি 2B মানে 2B স্যাম্পলস পার সেকেন্ড নিচ্ছি, অর্থাৎ প্রতি 1/2B টাইম পর পর একটা করে স্যাম্পল নিচ্ছি। এটার কারণটা কি, এটার কারণ হচ্ছে নিকুইস্ট রুল, যে একটা সিগন্যালের ব্যান্ডউইথ যদি বি হয় তাহলে কোনো ইনফরমেশন লস না করতে চাইলে আমাদেরকে অ্যাটলিস্ট 2B স্যাম্পলস পার সেকেন্ড নিতে হবে। তার মানে আমরা বলতে পারি যে প্রত্যেকটা সেলের উইথ হচ্ছে 1/2B। এখন এখানে নিকুইস্ট স্যাম্পলিং থিওরেমটা বলা হয়েছে যে 2B করে নিতে হবে আমাকে অ্যাটলিস্ট। এখন এফএম এর জন্য আমাদের ইয়েটা কি ছিল, যে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সিটা মেসেজের প্রপোর্শনাল চেঞ্জ হবে, কিন্তু এই 1/2B টাইমে তো এই মেসেজটা, মানে আমরা যে স্যাম্পল যেই সিগন্যালটা নিচ্ছি সেটাতে কিন্তু এই 1/2B টাইমে কিন্তু সেই মেসেজটা কনস্ট্যান্ট আছে। তার মানে আমরা বলতে পারি ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকবে। সো আমরা একটা কনস্ট্যান্ট কোসাইন পাবো আর কি, কোসাইন বা সাইন। পরের টাইমে আরেকটা ফ্রিকোয়েন্সির কোসাইন বা সাইন পাবো, সেটা সমস্যা না। তো এখন আমরা এটার ফুরিয়ার করব। তো তার আগে এই যে আমরা এটা কেএমএসআর পার্টে দেখে আসছি, এই একটা পালসের এটার ফুরিয়ার হচ্ছে একটা সিঙ্ক পালস হয়। এটা যদি পুরোটার উইথ যদি টি হয়,
তাহলে এখানে আমরা 2π/t পাচ্ছি। আমাদের আমরা যেই পালসটা করতেছি সেটা হচ্ছে 1/2b উইথ সেল উইথ। তাহলে এখানে কি আসে 2π/1/2b, তার মানে 4πb আসে আর কি, যেটা আমরা দেখবো 4πb একটু পর আসতেছে। এখন আবার মেইন জিনিসে ফিরে যাই, এই হচ্ছে জি অফ টি একটা পালস, সেটার ফুরিয়ার করলে আসে হচ্ছে সিঙ্ক পালস। তাহলে জি অফ টি এর সাথে যদি কস গুণ করি, এটা যেহেতু 1 তার মানে কসটাই চলে আসতেছে। এইটার ফুরিয়ার করলে জাস্ট কী হবে, কস গুণ করলে আমরা জানি যে এইটার দুইটা রেপ্লিকা তৈরি হয়, দুইটা দুই পাশে চলে যায়, পিকটা হাফ হয়ে যায়, যে দুই পাশে চলে গেছে এবং t/2 হয়ে গেছে আর কি। আর এই 4π/tটা লাগবে না, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে 4πb, যেটা আমি একটু আগে বললাম কীভাবে 4πb হয়। তো এখন এই তো এটাই। তো এখন এখান থেকে কি বলতে পারি আমরা, যে একটা সেলের ফুরিয়ার করলাম আমরা এভাবে, যদি সবগুলো সেলের করি তাহলে এভাবে ডট 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 অনেকগুলো আমরা পাবো, যেটার এই সেন্ট্রাল যে ফ্রিকোয়েন্সিটা সেটা ওমেগা সি থেকে হাইয়েস্ট ওমেগা সি প্লাস কে এফ এমপি পর্যন্ত যেতে পারে, আর লোয়েস্ট সে ওমেগা সি মাইনাস কে এফ এমপি পর্যন্ত যেতে পারে। আমরা এই দুইটার মাঝখানে রেঞ্জ 2 কে এফ এমপিটাকে ব্যান্ডউইথ হিসেবে ধরতেছিলাম, কিন্তু আমরা আসলে যতটুকু বাদ দিচ্ছিলাম এখানে 4πb আর এখানে 4πbটা বাদ দিচ্ছিলাম। এটাই ছিল হচ্ছে ভুলটা আগের ক্যালকুলেশনের। সো অ্যাকচুয়ালি ব্যান্ডউইথ 2 কে এফ এমপি না, ব্যান্ডউইথ হচ্ছে 2 কে এফ এমপি প্লাস 8πb। এটা হচ্ছে মানে কি বলে ওমেগার রেসপেক্টে হিসাব করলাম, আর যদি এফ এর রেসপেক্টে হিসাব করতে চাই 2π দিয়ে ডিভাইড করতে হবে। তো ডিভাইড করলে আমরা এটা পাই হচ্ছে, আমরা এটা আসলে কার ব্যান্ডউইথ হিসাব করলাম, যে স্টেয়ার কেস অ্যাপ্রোক্সিমেশন যেতে এম ক্যাপ অফ টি, এম অফ টি এর ব্যান্ডউইথ না, কিন্তু এম অফ টি এর ব্যান্ডউইথ তো বি। আমরা আসলে এম ক্যাপ অফ টি এর ব্যান্ডউইথটা হিসাব করতেছি, সেটা হচ্ছে 2 ΔF প্লাস 2b। এখন আমরা একটু আচ্ছা, আর এই তো এটাই, এখানে কিছু বললাম না। এখন এম অফ টি এর ব্যান্ডউইথ আর এম ক্যাপ অফ টি এর ব্যান্ডউইথের মধ্যে রিলেশন কি? অবশ্যই এম অফ টি এর ব্যান্ডউইথটা ছোট হবে, কারণ এম অফ টিটা স্মুদার, এখানে আর কিছু বলার নাই। আচ্ছা, আমরা বলতে পারি যে এম ক্যাপ অফ টি এর ব্যান্ডউইথটা এই রেঞ্জের মধ্যে থাকবে না, সরি একটু হ্যাঁ, এই যে 2 ΔF থেকে 2 ΔF প্লাস 4b পর্যন্ত থাকবে। 2 ΔF প্লাস 4b কোনটা, এটা আমরা একটু আগে পাইছি, এই যে এখানে 2 ΔF প্লাস 4b এটা পাইছি আমরা। আর 2 ΔFটা কোত্থেকে আসছে, যে এটা হচ্ছে 2 ΔF, এতটুকু মিনিমাম তার ব্যান্ডউইথ হবেই, এর থেকে আমি কমাতে পারবো না, আর হাইয়েস্ট এতটুকু হবেই। কিন্তু ন্যারো ব্যান্ড এফএম আমরা দেখে আসছি যে ব্যান্ডউইথ হচ্ছে 2b। আচ্ছা, মানে দুইভাবে জিনিসটা করছে। এখান থেকে আমরা কি দেখতে পারি, এখান থেকে আমরা দেখতে পারি যে যদি ন্যারো ব্যান্ড এফএম হয়, ন্যারো ব্যান্ড এফএম এর জন্য কেএফ খুব স্মল, তার মানে আমি 2 কেএফ এমপি পার্টটুকু 0 বলতে পারি। এতটুকু যদি 0 হয় তাহলে থাকে কি 4b, তার মানে ন্যারো ব্যান্ড এফএম এর ব্যান্ডউইথ হচ্ছে 4b। কিন্তু আমরা একটু আগে দেখছি যে ন্যারো ব্যান্ড এফএম এর ব্যান্ডউইথ হচ্ছে আসলে 2b, তার মানে এই রেঞ্জটা আসলে অত স্ট্রিক্ট রেঞ্জ না। স্ট্রিক্ট রেঞ্জ কি হবে, যদি এই 4 এর জায়গায় 2 দিয়ে দেই তাহলে স্ট্রিক্ট রেঞ্জ হবে। সো আমরা বলতে পারি যে একটা বেটার অ্যাপ্রক্সিমেশন হচ্ছে যে 2 ΔF প্লাস b, এটা হচ্ছে গিয়ে ব্যান্ডউইথ। এই তো এটাই শেষ, ধন্যবাদ।